আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বারাকাতু। আজকে আমরা কথা বলবো চোখের অ্যালার্জি। খুবই সাধারণ একটা ব্যাপার। সবাই প্রায় এসে বলে আমার চোখে চুলকায়। চশমা থাকুক, অন্য যে কোনো রোগ থাকুক, চুলকানো কম বেশি প্রত্যেকটা রোগী আমাদেরকে বলেন। তো চুলকানো এটা কি খুব একটা রোগ? চুলকানি এটাকে আমরা কোনো রোগই বলি না। তার কারণ এটা হচ্ছে যে কোনো কারণে মানুষের চোখ একটু লাল হতে পারে, একটু খচখচ করতে পারে, একটু পানি আসতে পারে, যেটাকে আমরা চুলকানি বলি। তো আমাদের দেশের প্রেক্ষাপটে কেন এটা হয়? সাধারণত ধুলাবালি থেকে হয়, অনেক সময় পরাগ রেণু ফুল থেকে এটা হয়, অনেকের বাসায় কার্পেট থাকে, ডাস্ট অ্যালার্জি হয়, অনেকের পোষা পাখি আছে, বিড়াল আছে, অনেকে কুকুর, এখান থেকে এই লোম দিয়ে অনেকের অ্যালার্জি হয়। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অনেকে কন্টাক্ট লেন্স ব্যবহার করেন, কন্টাক্ট লেন্স থেকে তার অ্যালার্জি হতে পারে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা তাকে কম ব্যবহার করতে হবে। সবচেয়ে মারাত্মক হচ্ছে যে বাচ্চাদের এক ধরনের অ্যালার্জি হয়, যেটাকে বলে ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস। এই অ্যালার্জিতে সাধারণত বাচ্চা, শিশু এবং টিনেজার এরা সবচেয়ে বেশি এফেক্টেড হয়। এরা চুলকানির কথা সবচেয়ে বেশি বলে। আর এই ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস এটা এতই মারাত্মক যে সচরাচর একটু ড্রপ দিলে দেখা যায় একটু ভালো হয়ে যায়, ড্রপ বন্ধ করে দিলে 1 মাস পরে আবার হলো। এই জন্য আমরা সাধারণত 5, 7, 10 বছর বয়সী বাচ্চারা যারা এই ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস নিয়ে আসে, এদেরকে আমরা দেখি 1 মাস 1.5 মাস পর ফলো আপ করি। এদেরকে আমরা উইক স্টেরয়েড দিই, আবার স্টেরয়েডও দিই। যদি স্টেরয়েড আমরা তাদেরকে দিই, আমরা বারবার তাদেরকে ফলো আপ করি যে চোখের প্রেশার বেড়ে গেল কিনা। এই ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস যেটা আমরা বলছিলাম, যেটা এত মারাত্মক হয় যে বাচ্চাদের চোখের চেহারা হলদে হয়ে যায়, লালচে হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়তে থাকে, বাচ্চার মা বাবা পর্যন্ত খুব অরিড হয়ে যায় যে চোখে কি হলো। আমরা যখন পাতাটা উল্টাই দেখি চোখের নিচে আঙ্গুরের থোকার মতো, এবং সেই আঙ্গুরের থোকাগুলো এই রিয়াকশনের ফলে হয়, অ্যালার্জিক রিয়াকশনের ফলে হয়। আর এদের রাবিং, ঘর্ষণের ফলে আঙ্গুরের থোকার কর্নিয়া, এই দুইটা ঘর্ষণের ফলে, রাবিং এর ফলে একসময় কর্নিয়াল আলসার হয়ে যায়, চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এই জন্য যাদের ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস বা বাচ্চাদের কনজাংটিভা অ্যালার্জিক কনজাংটিভাইটিস আছে, আমরা অবশ্যই বলি যে তারা যেন পুনঃ বারবার 1 মাস 1.5 মাস পর ফলো আপ করেন এবং তারপরে চিকিৎসা না। তো দেখা যায় একটা নির্দিষ্ট সময় পরে, হয়তো 2 মাস 4 মাস 6 মাস পরে চিকিৎসার ফলে এটা ভালো হয়ে যায়। এজন্য অ্যালার্জি এটা ওরকম কোনো রোগ না, শুধুমাত্র বাচ্চা ছাড়া অন্য যাদেরই হয় আমরা বলবো যে আপনার নির্দিষ্ট কিছু নিয়ম মানবেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ এই রোগ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন।